আজকে শুক্রবার শুক্রবার সকাল কয়টা বাজে এখন? 10টা বেজে গেছে, 10টা 15 বাজে। এই যে একটা গাড়ি দেখতেছেন না, এই গাড়ি সহ দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা হচ্ছে সলঙ্গা থানা। থানা এই সলঙ্গা জায়গাটার নাম কি? সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা। আর জায়গাটার নাম কি? পাঁচলা। পাঁচলা। এই গাড়িটার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। স্বাভাবিক অ্যাক্সিডেন্ট হইতেই পারে। আমি আসার সময় আমার গাড়ির একটা বাড়ি দিছে, অ্যাক্সিডেন্ট হয় নাই, চলে আসছি। কিন্তু এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে খেয়াল করে দেখবেন আমাদের অথরিটির অবস্থা এরকম যে পুরা উত্তরবঙ্গের রাস্তাটা এইটাই, আর তো নাই রাস্তা। রাজশাহী থেকে শুরু করে যত উত্তরবঙ্গের মানুষ যান এই রাস্তা দিয়ে যান। এইখানে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, স্বাভাবিক, কারণ হাজার হাজার গাড়ি যাচ্ছে। কিন্তু এই অনুযায়ী কর্তৃপক্ষের অবস্থাটা আমি দেখাই আপনাদেরকে। এই যে জ্যামটা লাগলো দেখেন, শুধু এই গাড়িটারে একটা সাইডে সরানো এবং চাপ দিয়ে সরাইয়া গাড়িটারে পার করে দিলে এত বড় জ্যাম লাগতো না। এখন আপনারা যারা এই উত্তরবঙ্গে আজকে শুক্রবারে আসবেন, আপনারা মোটামুটি মনে করেন যে এই জায়গার মধ্যেই আপনাদের 1 থেকে 1.5 থেকে 2 ঘন্টা চলে যাবে। কত মানুষের যাবে? হাজার হাজার মানুষের। আর যদি এখানে একটা কর্তৃপক্ষের যদি একটা ব্যবস্থা থাকতো, রেকর্ড থাকতো দ্রুত। আর ধরেন এখানে যদি প্রশাসনের একটা লোক আমি পাই নাই, ওনারা বলছেন যে একটু আগে পুলিশ ছিল, কিন্তু এখন একটা লোক আমি পাই নাই। কে গাড়ি ক্লিয়ার করবে? এই যে এত বড় একটা গুরুত্বপূর্ণ রাস্তা, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে যদি এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রাম থাকতো 1 মিনিটে সব পরিষ্কার করে দিত। এখন তো সাধারণ মানুষ, জনগণ তো সব দেখেন, এই জন্য কারো কিছু আসে যায় না। পুলিশ হচ্ছে গিয়ে 2-4 ঘন্টা যদি দাঁড়াই থাকে তাতে কি আসে যায়? ট্রাফিক বা হাইওয়ে যারা, হাইওয়ের পুলিশ কই আছে আমার জানা নাই। এটা তো করছে সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জের প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা তো প্রশাসন, আপনারা তো আমাদের চেয়ে আগে ঘুম থেকে উঠবেন। আমরা ঘুম থেকে উঠে মরার পর জানাজা করে আসার তো দরকার নাই আপনাদের। জানাজার জন্য আমাদের অনেক লোক আছে। আমি আপনাদেরকে শুধু আমাদের প্রতিটা রাস্তার বাস্তবতা দেখাইলাম যে অন্য কোনো প্রোগ্রাম হইলে দেখতেন যে এই 5 মিনিটে সব ক্লিয়ার হয়ে যেত। এখন বলেন এদিক দিয়ে কোনো ভিআইপি যাবেন, দেখবেন পুলিশ কিভাবে এটারে পরিষ্কার করে ঠিকঠাক করে দিয়ে দেয়। আর আমরা তো পড়ছি না ভিআইপি, আমরা হইলাম গিয়ে মরা। আর মরারে মারার জন্য এই দেশের চেয়ে ভালো জায়গা আর হইতে পারে না। নাইলে এইরকম অ্যাক্সিডেন্টে প্রশাসনের কোন লোক, একটা লোক নাই যে রাস্তাটা পরিষ্কার করে দিবে। এখন আপনারা দেখেন মানে প্রায় মাইলকে মাইল জ্যাম। আর টিভিতে আসবে কি যে এই সিরাজগঞ্জে আজকে জ্যামের কারণে মানুষের দুর্ভোগ। কিন্তু মানুষের দুর্ভোগ কাটানোর জন্য যাদেরকে রাখছেন তারা অবশ্য 10টা বাজে এখনো ঘুম থেকে উঠেন নাই। তো সিরাজগঞ্জের প্রশাসনকে বলবো যে একটু আগে যদি ঘুম থেকে উঠেন তাহলে আমরা একটু বেশি যেতাম আর কি। ভালো থাকবেন। আর জানি না ভালো আমি থাকবো কিনা, এটা তো জানি না কখন যে গিয়ে পৌঁছাবো আপনার বা আপনার চাটমোহর আর কখন ফুটবল খেলবো, একথা আল্লাহ মাহবুব জানেন। ভালো থাকুন।